ছাত্র জনতার আন্দোলন দমনে যেসব অস্ত্র ব্যবহার হয়েছিল। জুলাই আগস্টের বৈষম্য বিরোধী আন্দোলনে অন্তত 1400-র মতো মৃত্যু হয়েছে। এর মধ্যে হাজারের অধিক গুলিতে মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তরের। বাংলাদেশে 2024 সালের জুলাই আগস্টে সংঘটিত ঘটনা প্রবাহ নিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তরের তথ্যানুসন্ধান করেছে। আন্দোলনকারীদের মৃত্যু নিয়ে জাতিসংঘের সংস্থাটি ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের তদন্ত বিশ্লেষণ করেছে। সেখানে কোন ধরনের অস্ত্রে মৃত্যু হয়েছে তা তাদের বিশ্লেষণে উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের তদন্তে 130টি মৃত্যুর বিশ্লেষণ থেকে দেখা গেছে মোট মৃত্যুর 78%ই আগ্নেয়াস্ত্রের গুলিতে হয়েছে। OSCHR অনুমতি 1400টি মৃত্যুর মধ্যে গুলিতে মৃত্যু হাজারের বেশি হতে পারে। এসব মৃত্যু সাধারণত রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর ব্যবহার করা অস্ত্রের মাধ্যমে ঘটেছে, যা সাধারণ নাগরিকদের কাছে সহজলভ্য নয়। কেমন রাইফেলের গুলিতে মৃত্যু হয়েছে সে বিষয়ে প্রতিবেদনে বলা হয়, পরিসংখ্যান অনুযায়ী মোট মৃত্যুর 66% উচ্চ ক্ষমতা সম্পন্ন স্বয়ংক্রিয় ও আধা স্বয়ংক্রিয় রাইফেলের গুলিতে হয়েছে। বিক্ষোভ দমনে পুলিশ ও এসব অস্ত্র ব্যবহার করেছে। আরো 12% মৃত্যু শটগানের গুলিতে হয়েছে। শটগানে এসব প্রাণঘাতী গুলি ভর্তি ছিল। এই অস্ত্র বাংলাদেশ পুলিশ ও আনসার ভিডিবির সদস্যরাও ব্যবহার করেন। এই তথ্য আরো বড় পরিসরের একটি নির্ভরযোগ্য ও গোপনীয় সূত্রের তথ্যের সঙ্গে মিলে যায়, যা নিশ্চিত করেছে যে অধিকাংশ মৃত্যু নিরাপত্তা বাহিনীর ব্যবহৃত অস্ত্রের কারণেই হয়েছে। এই পরিসংখ্যানগুলো OSCHR এর ফরেনসিক চিকিৎসক এবং অস্ত্র বিশেষজ্ঞ দ্বারা সংগৃহীত এবং বিশ্লেষণ করা অন্যান্য তথ্যের সাথে মিলে যায়, যা দেখায় যে গুলিবিদ্ধদের শরীরে যে গুলি পাওয়া গেছে তা বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে তৈরি 7.0 মিলিমিটার আকারের সামরিক মানের গুলি। এছাড়াও নিরস্ত্র সাধারণ মানুষের উপর বিশেষ ধরনের বর্মভেদী 7.62 মিলিমিটার ক্যালিবারের গুলি কিছু ঘটনায় ব্যবহার করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। বেসামরিক অস্ত্র নিয়ে জাতিসংঘের এই সংস্থার প্রতিবেদনে বলা হয়, আন্দোলন চলাকালে যেসব ক্ষেত্রে বেসামরিক লোকেরা আগ্নেয়াস্ত্র ব্যবহার করেন সেসব ক্ষেত্রে তাদের হাতে পিস্তল, রিভলভার, সাবমেশিন গান, দেশীয় অস্ত্র এবং স্পোর্টিং শর্টগান দেখা যায়। কিছু ঘটনায়, বিশেষ করে আগস্টের শুরুর দিকে, কিছু ব্যক্তিকে ট্যাকটিক্যাল শটগান ও আধা স্বয়ংক্রিয় রাইফেল ব্যবহার করতেও দেখা যায়। তবে বেসামরিকদের ব্যবহৃত অস্ত্রের কারণে মৃত্যুর সংখ্যা ছিল খুবই কম। উল্লেখ্য, ছাত্র জনতার অভ্যুত্থান চলাকালে বিক্ষোভকারীদের ক্ষমতাচ্যুত সরকার ও সেই সময়ের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তরের তথ্যানুসন্ধান দল। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তরের তথ্যানুসন্ধান প্রতিবেদনে আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেলিকপ্টারের ব্যবহার নিয়ে তথ্য ও মতামত দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, আন্দোলনকারীদের ভয় দেখাতে এবং সম্ভবত বেআইনি বল প্রয়োগের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হেলিকপ্টার ব্যবহার করেছিল। OSCHR এর প্রতিবেদনে বলা হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিক্ষোভকারীদের ভয় দেখাতে বিশেষ করে র্যাবের কালো রঙের হেলিকপ্টার ব্যবহার করেছিল। প্রতিবেদনে সিনিয়র কর্মকর্তাদের বরাত দিয়ে আরো বলা হয়, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বিক্ষোভকারীদের ভয় দেখাতে বিশেষভাবে আরো বেশি হেলিকপ্টার মোতায়েন করতে বলেছিলেন। ঠিক সেভাবে র্যাব হেলিকপ্টারের ব্যবহার করেছিল।